আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন, গত ২ দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। আসলে ভিডিওটা মোটামুটি অনেক লোকই দেখছিল। ভিডিওটা খারাপ ভাষা বলছিলাম, বকাবকি করছিলাম। তো ভিডিওটা আরকি কয়েকদিন আগে ছাড়ছিলাম। গত ২ দিন আগে ভিডিওটা ডিলিট করেছি। ভিডিওটা ডিলিট করার কারণ এইটাই যে, আসলে যে ভিডিও আমি বাড়ির আইডি ব্লক করে ছাড়তে হয়েছে, তাহলে তো ভিডিওটা অবশ্যই একটু বেশি খারাপ ছিল। তবে কারোর হুমকিতে বা কারোর বলাতে ভিডিও ডিলিট করে দেব, তা করি। আর কেউ হুমকি দিলে ভিডিও ডিলিট করে দেব, এটাও আমার সম্ভব না। কারণ আমি কোনো শালির ছাওয়ালেরটা খাইনি। যাই হোক, বকাবাজি করছিলাম আগের ভিডিও। আসলে এই জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর যে ভিডিও দেখলাম যে ভিডিওটা ছাড়লে নিজের পরিবারে দেখতে পারবে না, সে ভিডিওটা কেন আমি ছাড়ব? এই জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো আশা করি ভিডিও আরও ছাড়বো, হয়তোবা খারাপ ভালো মিলিয়ে ছাড়তে হইব। আর ওদের ব্যবহারটা আসলে, এই পুলিশটার ব্যবহারটা আমার কাছে খারাপ লাগছে, এই জন্যই অত বকাবাজি করছি। যাই হোক, হাদিকে, আসলে হাদি কিন্তু আমাদের মনের প্রাণের ভিতরে আছে। হাদি 18 কোটি মানুষের মনের ভিতরে হাদি আছে। আমি বললাম হাদিকে, আর একজন বলল হাদিকে। ওই যে হাদিরে বলে কে, আমি তারেও বলবো যে হাদিকে, যারা হাদিরে মারতে, আপনি তাগরে বা সেই জিনিস নিয়ে করেন যে আসলে হাদিরে মারলো কেন, মানে হাদিকে আর হাদিরে মারলো কেন। যারা মারছে তারাই জানে যে হাদিকে আর হাদি কিরকম ছিল। তো আসলে যাই হোক, সবাইরে বলবো হাদির জন্য দোয়া করতে, আর হাদির বিচারটা যেন সুষ্ঠুভাবে বাংলাদেশের মাটিতে হয়, এই জন্য সবাইরে বলবো নির্বাচনের পরে যদি প্রয়োজন হয় আন্দোলন করতে, তা আপনারা করবেন। যে সরকারি আসুক আপনারা করবেন। আর সর্বশেষ একটা কথা বলবো, ন্যায় ও ইনসাফের পথে চলবে। দাঁড়িপাল্লায় ভোট দেন, ভোট দাঁড়িপাল্লায় দেন। আশা করি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। দোয়া করবেন সবাই, ভালো থাকি যেন। আর আমিও সবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ সবাই ভালো থাকে। ওকে, আল্লাহ হাফেজ।